হাই এভরিবডি হাই এভরিবডি আজকে আমি কুমড়ো গাছে পাতা দিয়ে পকোড়া বানাবো। তোমাদের দেখিয়েছিলাম একদম ছোট, দেখো কত বড় হয়ে গেছে, ঠিক আছে, কত বড় হয়ে গেছে। আজকের পাতা দিয়ে আমরা পকোড়া করবো। কাটি একটু কুচি দিয়ে কেটে নিচ্ছি, একটু কুচি কুচি দেখে কাটি। দেখতে পাচ্ছি কেটেছি, আরও কাটছি। একা করছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে, করবো। তা এই দেখুন, এই বেল গাছটা আরবারে বলেছিলাম, ফুল হয়নি। আমার এই চাল ধোয়া জল দেওয়ার পর এই গাছে আজ প্রথম বেল ফুল ফুটেছে, তুলে নিয়ে গেছে। আর এই যে কুড়ি দেখো, তাই গেল কুড়িটা হয়েছে, একটু বড় হয়েছে একটা, বেশ সুন্দর লাগছে। মনে যে কি আনন্দ লাগছে যে আমার এত বছরে সার্থক হলো। আর কি আরও কটা পারতে হবে, কটাতে হবে না, পারি আরও। হাই, এই যে কুমড়ো পাতাগুলোকে ধুয়ে বেছে ডাঁটিগুলো কেটে কুটে নিয়েছি। আর এই এটাকে তৈরিছি, এটা বেসন নয়, ময়দাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, আমাদের আশ্রমের সবজি মশলা, তারপরে ভাজা মশলা, গোটা জিরে, কালো জিরে, সর্ষে দিয়েছি, ওটা কী বলে জোয়ান দিয়েছি, আর দিয়েছি আজকে নতুন ওই দেখি কেমন খেতে লাগে, ওই কী বলে রাঁধুনি, সব দিয়ে নুন সব কিছু, একটু সস দিয়েছি 2 রকম, চিলি সস, টমেটো সস দিয়ে এটা করেছি। তেল গরম হচ্ছে, দিয়ে মেখে একটু চাল গুঁড়ো দিয়েছি। এবার দেখি এটা করে কেমন খেতে লাগে। আজকে নতুন এটা দিয়েছি ওই সসগুলো, আর হচ্ছে তোমার রাঁধুনিটা, দেখি করে কেমন খেতে লাগে। এটা একটা একটা করেই ভাজতে হবে। নুন দিয়েছি, সব দিয়ে করছি। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে, একদম আস্তে হয়ে গেছে।
একটা একটা করে ভাজতে অনেকক্ষণ লাগে। বড় পাতাগুলো একটা একটা করেই ভাজতে হবে। কি সুন্দর ফুলে গেছে, নিমকির মতো হয়ে গেছে একদম। এবার হয়ে গেছে। এই এক হাতে তো ক্যামেরা, এক হাতে এই যা একটু উঠ, এইবার উঠে ঠান্ডা হোক তারপরে। এটাও হয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছি। বড় বড় তো, এটা অনেকটা বড় পাতা, মানে পুরো নিমকির মতন দেখতে। একদম ভুলে যাচ্ছে মিষ্টির মতন একটা। এটাও হয়ে গেছে। কিরে নিয়ে তো খাচ্ছিস, কেমন হয়েছে বল? হ্যাঁ ভালো হয়নি? চুপি চুপি নিয়ে কে চুপি চুপি খাচ্ছিস, বলছিস না কেমন হয়েছে? নতুন এই দেখো নতুন করে নিয়ে গিয়ে খাচ্ছে আর বলে পালিয়ে যাচ্ছে। এখান থেকে হাফ কটা উঠে গেছে, তার এত টেস্টি হয়েছে বলে একদম নতুনত্ব। ঠিক আছে, নতুনত্বভাবেই করেছি। দেখি একদম পুরো নিমকির মতো, ছোট বড় যেমনই হোক না কেন পুরো মনে হচ্ছে যেন নিমকি, তাই না? আর এতে আমি অনেক কিছু মশলা দিয়ে করেছি। ছেলে তো বলছে ভালো হয়েছে, তার মানে ভালোই হয়েছে। ওর ভীষণ মুখের স্বাদ, খেতে ভালো না হলে খাবে না। 2-3টে খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতে, এবারে ভাতের সঙ্গে হবে। এটাই আজকে আমার স্পেশাল। আজকে আমাদের ভাত একদম প্লেন রান্না। আমার আজকে বিশেষত্ব হচ্ছে এইটা, এই পকোড়াটা, কুমড়োর পাতা দিয়ে পকোড়া হয়েছে। আর না বাবু পুরো নিমকির মতন, এই বলো 3 পিস দিয়েছি, তখন ও খেয়েছে আরও 2 পিস। তোর বাবাকে দাও, হ্যাঁ বাবাকে পড়া দিয়েছি। আর দাদি
4 পিস দিলাম, খেয়ে বলো। দারুণ টেস্ট হয়েছে। আচ্ছা, হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে। খেয়ে খা, ভাত দিয়ে খেয়ে বল কেমন হচ্ছে। আর আমার আজকে হচ্ছে আমি খাবো পান্তা, পান্তা দিয়েই আমি পকোড়া দিয়ে খাবো। হয়েছে, দারুণ টেস্ট। ভালো হয়েছে। আমিও খেয়ে একটু দেখি বলি ওর বাবাটা এখন। আর সেই আমাদের আমের চাটনি করা আছে, সেই চাটনি আর এই তরকারি, আমিও এটা খেয়ে বলি পান্তা। তার সাথে জলে একটু কমালে ভালো হতো, সেটাতেই খাবো। আবার অনেকটা পড়ে যাবে, এইদিকে রাখি নাহলে পড়ে যাবে আবার। ওকে আমিও টেস্ট করে দেখি। আমি বললাম হেভি লাগছে, মুখে হেভি হেভি ছোট্ট। তোমরাও বন্ধু করে খেয়েও, দারুণ খেতে। আমি বানানোর রেসিপিটাও করে দেখেছি, খেয়েও বলছি দারুণ। তোমরা খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। টাটা, বাই বাই।